কম্পাস সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন জিৎ আর কম্পাস একটা ঘরে গিয়েছে একটা ল্যাব তৈরি করার জন্য। আর সেখানে গিয়ে সব কিছু বলে কম্পাস। আর তখন জিৎ কম্পাসকে বলে, তোর বাবার খোঁজ পেয়েছিস? তখন কম্পাস বলে, পেয়েছি, বাবাকে আমি দেখেছি, কিন্তু এই সিচুয়েশন থেকে আমার বাবাকে বের করতে গেলে এই কাজটা আমাকে সম্পূর্ণ করতে হবে, আর তারপরেই আমি আমার বাবাকে ফিরে পাবো। কিন্তু হ্যাঁ, এই কাজটা করার পরেই কিন্তু আমি অন্যরকম চাল খেলবো, ওদের মতো ইচ্ছা মতো আমি খেলবো না। তাই বলছি, তুই আমার পাশে আছিস তো? তখন জিৎ বলে, হ্যাঁ আমি তোর পাশে আছি, আমি তো মোনালিসার সম্বন্ধে যতটা তুই বলেছিস আমি সব বিশ্বাস করেছি। এদিকে কম্পাসের বাবা ঘুমিয়ে আছে, ঘুমিয়ে ঘুমিয়ে কম্পাস চিৎকার করে ডাকছিল, ওই কথাটা ওর কানে বারবার আওয়াজ হয়। আর তখন উঠে বলে, আমার মেয়ে তো আমাকে ডাকছিল, আমি শুনেছি, আমার মেয়েকে এনে দাও, তোমরা আমাকে কোথায় রেখেছো বলে চিৎকার করে আর কান্না করতে থাকে। এদিকে কম্পাস আর জিৎ দুজনে কাজ শুরু করে দিয়েছে ল্যাবটা গুছানোর জন্যে, যে যন্ত্রপাতিগুলো লাগবে সেগুলো দিয়ে ঠিকঠাক করছে। এদিকে মোনালিসা ঘড়ি দেখছে যে কলেজে যাবে, দেরি হয়ে গেছে কিনা। তখন অভিজ্ঞ দত্ত আসে আর বলে, অলরেডি তুমি দেরি করে ফেলেছো, প্রত্যেকটা দিন তুমি কলেজে গিয়ে দেরি করো যাওয়ার সময়। একটা কথা বলছি, কলেজে যাবে চুপচাপ থাকবে, একটা কাজ করবে তুমি শুধু, কম্পাস কি করছে কি করছে না সেটা শুধু নজরদারি করবে, তার বেশি কিন্তু কিছু একটাও করবে না। এদিকে মোনালিসার মা শেষটা দরজার বাইরে থেকে আড়াল থেকে সব কিছু শুনে আর বলে, বাবা এটা কি বলছে? তখন অভিজ্ঞান দত্ত মোনালিসাকে আবারও বলছে, কি বললাম তুমি শুনতে পারলে তো? আমি বারবার করে বলছি যে তুমি শুধু ওর প্রতি নজরদারি রাখবে, ওকে আমি একটা কাজ দিয়েছি, সেই কাজটা যেন ও ঠিকঠাক করতে পারে। তখন মোনালিসা বলে, কী কাজ দিয়েছো তুমি সেটা বলো তো? তাই বলে। এদিকে শেষটা আবারও ভাবে যে কী কাজ দিয়েছে বাবা, বাবা আমার কম্পাসকে দিয়ে কী করতে চাইছে। তখন অভিজ্ঞান দত্ত মোনালিসাকে বলে, যখন বলার প্রয়োজন হবে কী কাজ দিয়েছি ঠিক তখনই বলবো, এখন তোমাকে জানতে হবে না, যতটুকু বলছি ঠিক ততটুকুই করবে। বলে চলে যেতে গেলে মোনালিসার মন খারাপ থাকলে আবার অভিজ্ঞান দত্ত ফিরে আসে আর এসে বলে, মন খারাপ হয়ে গেল তো একটা কথা বলি, হ্যাঁ যদি তুমি বিহানকে পেতে চাও তাহলে আমার কথা মতো চলো, আমি সেই ব্যবস্থায় করছি যে কীভাবে কম্পাসকে সরানো যায় এসবভাবে। তখন মোনালিসা বলছে, আচ্ছা দাদু আমার দেরি হয়েছে আমি চললাম বলে চলে যায়। ঠিক তখন অভিজ্ঞান দত্ত ওখানে দাঁড়িয়ে থাকলে ওদের বাড়ির কাজের লোকটা আসে আর এসে বলে, কর্তাবাবু অখিলেশ স্যার এসছে, আপনার সঙ্গে দেখা করবো বলছি। তখন বলে, ঠিক আছে ওকে একটা ঘরে বসতে দাও, আমি আসছি। এদিকে ওরা খুঁজে বেড়াচ্ছে বিহান কম্পাসকে, আর কোথাও খুঁজে পায় না। আর তখন বলে, আমি যে বারবার করে বললাম যে ওকে পড়াশোনাটা ঠিক মতো করতে হবে, ওর বন্ধুদেরকে জিজ্ঞেস করলে বলে, হ্যাঁ কম্পাস তো কলেজে এসছে, আমার সঙ্গে দেখা হয়েছিল, ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস করেনি। তখন বলে, ঠিক বলছো তো? তো হ্যাঁ আমি ঠিক বলছি। এদিকে কম্পাস আর জিৎ দাঁড়িয়ে আছে আর ভাবছে কী করা যায়, এখন আমাদেরকে যেতে হবে এখান থেকে বেরিয়ে, নাহলে কিন্তু স্যার দিকে চলে আসতে পারে। অন্যদিকে দেখা যায় বিহান সে সিসিটিভি ক্যামেরা দেখবে কে কোথায় গিয়েছে না, তাই ল্যাপটপ অন করছে আর গিয়ে দেখা যায় কি যে কম্পাসের জিৎ একটা 4তলার বিল্ডিংয়ে যায়। আর তখন সেটা দেখে ও রাগার হয়ে যায়। এদিকে মোনালিসা এসে বন্ধুকে বলছে, শোন আমাদের একটাই কাজ, কম্পাসকে ভালোভাবে নজরদারি করতে হবে, ও কোথায় কখন কি করছে সব কিছু জানতে হবে, প্লিজ তুই কর এই কাজটা, তাহলে তোকে আমি ট্রিট দেবো। তখন হচ্ছে, ঠিক বলছিস তো? হ্যাঁ। তখন ওরা দুজনে আসতে গেলে এদিকে বিহান হন্তদন্ত হয়ে আসতে গেলে মোনালিসার সঙ্গে ধাক্কা খায়। তখন মোনালিসাকে বিহান বলে, দেখে হাঁটতে পারো না? তখন মোনালিসা বলে, সরি ভুলে গেছে, কিন্তু আজ বা হঠাৎ করে কার প্রতি তোমার রাগ হলো, তুমি কোথায় বা যাচ্ছ? তখন বিহান কিছু না উত্তর দিয়ে সেখান থেকে চলে যায়। আর তখন মোনালিসা দাঁড়িয়ে ভাবতে থাকে, বিহান ওইদিকে বা কোথায় গেল আর কার প্রতি বা এত রাগ হলো। তখন মোনালিসার বন্ধু বলে, শোনো মোনালিসা একটা কথা বলি, এখন এখানে দাঁড়িয়ে থাকিস না, ওইদিকে চল, আবার যদি বিহান স্যার এসে দেখে দুজনে এখানে দাঁড়িয়েছি খুব বকাবকি করবেন। এদিকে অখিলেশ চলে এসেছে অভিজ্ঞান দত্তর বাড়িতে আর সেখানে অভিজ্ঞান দত্ত যায় আর অখিলেশকে বলে, আমাদের কি এইভাবে ঘরে বসে আমাদের মিটিং করাটা ঠিক হচ্ছে? তখন অখিলেশ বলে, এছাড়া আমাদের কিছু করার নাই, কি করব বলুন, যদি এখন কোথায় মিটিং করব ডিসকাস করি এই সময়টা অনেকটা চলে যাবে, তাই আমরা মনে হলো যে এখানে মিটিংটা করা ঠিক আছে, তাই আসলাম, কিন্তু পরের দিন থেকে আর এখানে আমরা মিটিং করবো না। তখন অভিজ্ঞান দত্ত বলে, কম্পাসকে দিয়ে কাজটা করাতে হবে। তখন অখিলেশ বলে, হ্যাঁ ওকে দিয়ে সমস্ত কাজকর্ম করানো হয়ে গেলে তারপর অভিজ্ঞান দত্ত বলে, তারপর কিন্তু ওকে আমরা ছাড়বো না, আর ওর বাবার সঙ্গে দেখা করাবো না, ওকে এমন ফাঁসাবো সেটা শুধুমাত্র আমি জানি। তখন অখিলেশ বলে, কি করবেন? তো সব কিছু প্ল্যান আমার করা আছে, ওর বাবার মতো অবস্থা করব আমি, ও যা আমাকে আর আমার পরিবারকে নিয়ে যা ও নোংরামো করেছে তার ফল তো ওকে পেতেই হবে। তখন অখিলেশ বলে, হ্যাঁ তা ঠিক বলেছেন, ওকে তো সে ব্যবস্থা করতেই হবে, আমার সাথে যেভাবে অন্যায় করেছে এসব বলে। এদিকে শেষটা সব কিছু শুনে ফেলে। এদিকে জিৎ আর
কম্পাস ঘর থেকে বেরিয়ে আসলে সেখানে দেখতে পায় বিহানকে। আর বিহানকে দেখে ওরা দুজনে চমকে যায়। আর তখন বিহান বলে, কী ব্যাপার, তোমরা এখানে কি করছো? এর আগের দিনও কিন্তু তোমাদেরকে এখানে দেখেছি, বলো তো তোমাদের এমন কি পার্সোনাল কাজ থাকে এই কলেজে? তখন বলে, কেন, আমাদের দুজন বন্ধুর মধ্যে কি কাজ থাকবে? হয় পড়াশোনা নিয়ে, আনার নোটস নিয়ে, এরকমই কিছু একটা থাকবে, তার বেশি কি থাকবে? তখন বিহান বলে, শোনো কম্পাস, একটা কথা বলি, হ্যাঁ, বেশি কিন্তু চালাকি করো না, পড়াশোনা করতে এসেছো কলেজে, পড়াশোনা করো, নাহলে কিন্তু এবার কিন্তু বিশাল বড় কিন্তু তোমাদের প্রতি স্টেপ নেওয়া হবে, এসব বলে। তখন কম্পাস আর জিৎ সেখান থেকে চলে যেতে গেলে বিহান বলে, দাঁড়াও, একটা কথা বলি কম্পাস, হ্যাঁ, এবারকার মতো কিন্তু লাস্ট টাইম তোমাকে বলে দিচ্ছি, এরপর যদি তুমি কোনো কিছু করেছো তাহলে কিন্তু এর ফল কিন্তু ভালো হবে না। অন্যদিকে বিহানের মা ঋতুজাকে ফোন করেছে শেষটা, আর তখন বলছে, দিদি একটু ফাঁকা আছেন, কিছু একটা কথা ছিল। তো ঋতুজা বলে, শেষটা বলুন, কি বলবেন? তো এখানে আপনার হাজবেন্ড মানে অখিলেশ স্যার এসেছে আমার শ্বশুরমশাইয়ের সঙ্গে দেখা করতে, আর আমার মনে হচ্ছে যে কম্পাসকে নিয়ে যেন কিছু একটা আলোচনা করছে। আমার মনে হচ্ছে মারাত্মক কম্পাসের আবার কিছু একটা ক্ষতি করতে চাইছে, আর কম্পাসকে দিয়ে একটা কোনো কাজ করানোরও চেষ্টা করছে, এসব বলে। এদিকে বিহান আবার বলে, কম্পাসকে বলার পরে জিৎকে বলে, জিৎ, তুমিও যে কম্পাসের সঙ্গে হাতে হাত মিলে যে কাজগুলো করছো না, যদি বুঝতে পারি যে এটা কোনো বেয়াদবি বা অন্যায় কাজ করছো, তাহলে কিন্তু তুমিও কিন্তু চরম শাস্তি পাবে, তোমাকেও কিন্তু এই কলেজ থেকে রাস্ট্রিকেট করা হবে, এসব বলে। তো কম্পাস বলে, আচ্ছা ঠিক আছে, আমরা করব না খুব। আর আপনাকে কে বললো যে আমরা সেকেন্ড ক্লাস করিনি? তা আমরা ফার্স্ট ক্লাস করিনি, আমরা নোটস নিয়ে চলে এসেছি, আর সেকেন্ড ক্লাসে স্যার নিজেই আসতে পারেননি, এসব বলে। অন্যদিকে দেখা যায় যে শেষটা আবার ঋতুজাকে বলছে। তখন ঋতুজা বলছে, ঠিক আছে, আমরাও শুধু যে চুপ করে বসে আছি সেটা না, কম্পাস কী করছে না করছে সবটাই আমি জানি, আমাকে বলেও করছে। আর একটা কথা বলে আপনাকে, আপনি যদি কোনো কিছু সন্দেহজনক জানতে পারেন তাহলে আমাকে অবশ্যই আপনি জানাবেন। তখন শেষটা বলে, হ্যাঁ অবশ্যই জানাবো দিদি, কেন জানাবো না? কম্পাস আমার কাছে আমার মর্নিশার থেকে কম কিছু না, কম্পাসকেও আমি নিজের মেয়ের মতোই থাকি, তাই ওর যদি কেউ ক্ষতি করতে চায় আমি কিন্তু বরদাস্ত করবো না, সে যেই হোক না কেন, আমি কিন্তু সামনাসামনি বলে দেবো। তখন ঋতুজা বলে, হ্যাঁ আপনি কিন্তু ওদিকে খেয়াল করবেন, লক্ষ্য করবেন কে কী করছে, আর এদিকটা আমি সব কিছু দেখে নিচ্ছি, আমি কিন্তু ছেড়ে দেবো না যে কম্পাসকে কেউ যদি ক্ষতি করতে চায়, আমি এদিকে আছি তো, আপনি একদম চিন্তা করেন না। তখন শেষটা বলে, আচ্ছা দিদি। এদিকে কম্পাস আর জিত একটা ঘরে আসে, আর এছাড়া দুজনে হাসাহাসি করে আর বলে, ভাগ্যিস কম্পাস তুই সব কিছু আগে থেকে প্ল্যান করে রেখেছিলি, কোন দিকে যাচ্ছে না যাচ্ছে স্যার দেখার জন্যে, তাই তো আজকে আমরা ধরা পড়লাম না। তখন বলে, হ্যাঁ আমি জানতাম তো স্যার ঠিক আমার পিছু নেবে, আমাকে খোঁজ করবে, তাই তো আমি ওই ম্যাপটা করে রেখেছিলাম। আর তখন ভাবতে থাকে আর বলে, এরে মা, ভাবতে ভাবতে তো চলে এসছে বিহান স্যার, মনে হচ্ছে 4তলা বিল্ডিংয়ে আসছে, এখনই আমাদেরকে এখান থেকে পালাতে হবে, নাহলে কিন্তু আমাদেরকে সন্দেহ করবে। তখন জিদি বলে, তাড়াতাড়ি চল বলে ঘরে তালা লাগিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। আর ওদের ভাবনাটা হয়ে গেলে ওরা দুজনে খুব হাসাহাসি করে আর বলে, যাক কম্পাস, তোর মাথায় সত্যি বুদ্ধি আছে, আর তার জন্যই কিন্তু আজকে আমরা বেঁচে গেলাম। আগাম পর্বে দেখতে পাবেন যে জিৎ আর কম্পাস কিন্তু ওই কাজটা শুরু করে দিয়েছে। আর তখন জিৎ বলছে, কম্পাস, কলেজে কিন্তু কেউ না, অনেক রাত হয়ে গেছে, এবার কিন্তু আমাদেরকে বাড়িতে যেতে হবে, আমাদেরকে কিন্তু সিসিটিভি ক্যামেরায় দেখা যাবে। এদিকে ওরা দুজনে বাইরে আসলে মনালিসা ভিডিও করে, আর তখন বলে, এখানে একটু অন্য কিছু লাগিয়ে দিলে বাহ, তাহলে কিন্তু বিহান ওকে গালে থাপ্পড় মারবে। আজকের পর্বটা কেমন হয়েছে, যদি ভালো লাগে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন, আর ভুল করে থাকলে ক্ষমা করবেন।